যদি তোমার মনে হয় মা যে আমি তোমাদের থেকে দূরে চলে গেলেই তোমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, তোমরা ভালো থাকবে, আমি আমার দিদিকে নিয়ে তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। তোমরা অলওয়েজ ওদেরকে সাপোর্ট করে যাও। নিজেদের পরিবারের লোকজন ওই জন্য প্রোটেক্ট করো। ওদের কোনো দোষই দেখতে পাও না, সবসময় ক্ষমা করে দাও। তাই জন্যই এই একই ঘটনা তোমার সাথেই বারবার হচ্ছে। শাস্তি দাও, শাস্তি দাও, জেলে রেখে দাও এদেরকে, তাহলে দেখবে সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে। আমি নিশ্চিত হয়ে বলছি তোমাকে, এই সমস্ত প্রবলেমের গোড়া এরা দুজন। এই চুপ, একদম বাড়তি কথা বলবে না। তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া তুমি কেন কথা বলছো? সেই তো, আর আমি যেগুলো করেছি সব প্রমাণ আপনাদের কাছে আছে, তাই না? এতক্ষণ এত বড় বড় কথা বললেন, কোনো প্রমাণ দেখাতে পারবেন? আরে বাবা, এর থেকেই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে আমাকে আর আমার বোনকে খারাপ করার চেষ্টা করা হচ্ছে। আমি আবারও বলছি, এই আপনাদের জামাই শঙ্খ আর ভাইরা ভাই দুর্জয় ঘোষাল না মহা শয়তান। এদেরকে যদি শাস্তি না দিতে পারেন তাহলে আপনাদের পরিবারের কিন্তু খুব দুর্গতি আছে কপালে, এটা বলে দিলাম। আপনারা তো আপনাদের ব্যবসার ক্ষেত্রেও দেখেছেন। আর একটা কথা আপনাদের সবাইকে বলে দিচ্ছি, এই নিশামিত্র থাকুক বা না থাকুক, উজি আমার বোন এই বাড়ির বউ হয়ে থাকুক বা না থাকুক, আপনাদের ক্ষতি হবেই, কারণ ক্ষতি হওয়াটা আপনাদের ডেস্টিনিতে আছে। আপনারা সবাই দুধ কলা দিয়ে কালসাপ পুষছেন, আর এই কালসাপ একদিন আপনাদেরকে ছোবল মারবেই। আর সেই দিন আপনারা বুঝতে পারবেন যে উজি আর নিশামিত্র কখনো কোনোদিনও ভুল কথা বলেনি। 48 ঘন্টার মধ্যে সব সত্যিটা আমি প্রমাণ করে দিই, তারপর আমি যা সিদ্ধান্ত নেওয়ার নেব মা। যদি যদি তোমাদের মনে হয় ডিভোর্সটাই একমাত্র পথ, একমাত্র সলিউশন, যদি তোমার মনে হয় মা যে আমি তোমাদের থেকে দূরে চলে গেলেই তোমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, তোমরা ভালো থাকবে, আমি চলে যাব, আমি অনেক দূরে চলে যাব মা। আমি আমার দিদিকে নিয়ে তোমাদের থেকে অনেক দূরে চলে যাব।